মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী ছাড়াও 5 মন্ত্রী শপথ নেওয়ার পর থেকেই বাকি মন্ত্রিসভা নিয়ে চর্চা ছিল তুঙ্গে। অবশেষে সূত্রের খবর এই জল্পনায় ইতি পড়তে চলেছে। আগামী সোমবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নেবে। মন্ত্রীদের তালিকার পাশাপাশি দপ্তর এবং জেলার প্রতিনিধিদের মিশেলেই তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট। শোনা যাচ্ছে এই ভারসাম্যের মন্ত্রিসভায় থাকবেন 33 জন। সূত্রে খবর, অর্থ দপ্তর নিজের হাতে রাখতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থর পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরও নিজের হাতে রাখতে পারেন। রাজনৈতিক মহলের মতে রাজ্যের বিনিয়োগ এবং রাজস্ব বৃদ্ধি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্যতম লক্ষ্য। নিজের হাতে অর্থ দপ্তর রেখে বিভিন্ন জনকল্যাণ প্রকল্প ও বিভিন্ন দপ্তর অর্থনৈতিক গতি আনতে চান তিনি। তৃণমূল সরকারের আমলে রাজ্যের ঘাড়ে একদিকে যেমন বিপুল দেনার দায়, অন্যদিকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা গ্রহণ না করার ফলে রাজস্বে ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যের মানুষের অর্থনীতির মান নিম্নগামী মূলত এই জন্যই। রাজ্যকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণে অর্থ দপ্তর নিজের হাতে রেখে উন্নয়নের রোডম্যাপ নির্ধারণ করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মূল লক্ষ্য একদিকে যেমন রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন, অন্যদিকে শিল্পায়নের পরিবেশ সৃষ্টি করে উন্নয়নকে গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া, কর্মসংস্থানের পরিবেশ সৃষ্টি করা। নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপি এই বিকল্প অর্থনীতির কথায় তুলে ধরেছিল। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে উদয়াস্ত পরিশ্রম করছেন শুভেন্দু। একটি গতিশীল মন্ত্রিসভা সঙ্গে নিয়ে তিনি দলের লক্ষ্য পূরণে আরও এগোতে চান। আর এইসব কারণে অর্থ দপ্তর নিজের হাতে রেখে এগিয়ে যেতে চান তিনি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933370401 9333107047।